ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন। ফি আমানিল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রসুলের কোরআন এবং হাদিসের আলোকে ইমানদার ভাইদের প্রতি আমার আকুল আবেদন, আমরা সবাই আল্লাহর হুকুম মানব, নবীর তরিকায় চলব, দুনিয়ায়ও শান্তি, আখেরাতেও শান্তি। আল্লাহ পাক বলেন, অর্থাৎ তাহারা এমন লোক যাহাদের পার্শ্বদেশ আরামের বিছানা হইতে পৃথক থাকে, অর্থাৎ তাহারা নামাজে মগ্ন থাকে, আপন রবকে আযাবের ভয় ও সওয়াবের আশায় ডাকিতে থাকে, এবং তাহারা আমার দেওয়া নেয়ামত হইতে খরচ করিয়া থাকে। এইসব লোকের জন্য অদৃশ্য জগতে তাহাদের চক্ষু শীতল করার মতো কি কি পুরস্কার মওজুদ রহিয়াছে, তাহা কেহই জানে না, যাহা তাহাদের নেক আমলের বদলা স্বরূপ হইবে। সূরা আলিফ লাম মিম সেজদা, আয়াত 16-17। হাদিসে পাকে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফরমাইলেন, হে আব্বাস, হে আমার চাচা, আমি কি আপনাকে একটি দান, একটি বকশিশ দিব? একটি জিনিস বলিয়া দিব? আপনাকে 10টি জিনিসের মালিক বানাইব? যখন আপনি এই কাজটি করিবেন, তখন আল্লাহ তাআলা আপনার অতীত ও ভবিষ্যতের গুনাহ, নূতন ও পুরাতন গুনাহ, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গুনাহ, সগীরা ও কবিরা গুনাহ, প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ সব মাফ করিয়া দিবেন। সেই কাজটি হইল এই যে, 4 রাকাত নফল নামাজ সালাতুত তাসবিহের নিয়ত বাঁধিয়া পড়ুন। প্রত্যেক রাকাতে আলহামদু পড়িয়া সূরা মিলানোর পর রুকুতে যাওয়ার আগে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার পড়ুন। অতঃপর যখন রুকু করিবেন, উহাতে 10 বার পড়ুন। অতঃপর যখন রুকু হইতে দাঁড়াইবেন, তখন 10 বার পড়ুন। অতঃপর সেজদা করুন এবং 10 বার পড়ুন। অতঃপর সেজদা হইতে বসিয়া 10 বার পড়ুন। যখন দ্বিতীয় সেজদায় যাইবেন, তখন উহাতে 10 বার পড়ুন। তারপর যখন দ্বিতীয় সেজদা হইতে উঠিবেন, তখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইবার পূর্বে বসিয়া 10 বার পড়ুন। এসব মিলাইয়া মোট 75 বার হইল। এইরূপ প্রতি রাকাতে 75 বার হইবে। যদি সম্ভব হয় তবে প্রতিদিন একবার এই নামাজ পড়িয়া লইবেন। যদি না হয় তবে জুমার দিনে একবার পড়িবেন। ইহাও যদি না হয় তবে মাসে একবার পড়িবেন। ইহাও যদি না হয় তবে প্রতি বৎসর একবার পড়িবেন। ইহাও যদি না হয় সারা জীবনে একবার হইলেও এই নামাজ অবশ্যই পড়িবেন। মিশকাত, আবু দাউদ, তিরমিজি। আলহামদুলিল্লাহ।